ভোট মিটতেই ফের ভিন রাজ্যে পাড়ি। মোরগ্রাম স্টেশনে পরিযায়ী শ্রমিকদের ঢল। প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই আবারও জীবিকার টানে ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের ভিড় জমতে দেখা গেল মোরগ্রাম রেলওয়ে স্টেশনে। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমাদের প্রতিনিধি অসিত ফুলমালি সরাসরি রয়েছে মোরগ্রাম স্টেশনে। অসিত, কি জানতে পারছো? বিস্তারিত জানাও। একেবারে বিপ্লবে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে মুর্শিদাবাদের মোরগ্রাম স্টেশনে, যেখানে বিভিন্ন মানুষ, বেকার যুবকরাও কাজে পাড়ি দিচ্ছেন। তাদের দাবি, তারা ভোট দিতে এসেছিলেন মুর্শিদাবাদে, এবং এই মুর্শিদাবাদে কাজ না থাকাতেই তারা কিন্তু একেবারে ভিন রাজ্যে কাজে পাড়ি দিচ্ছে। কেউ যাচ্ছে তামিলনাড়ু, কেউ যাচ্ছে কেরল, কেউ যাচ্ছে চেন্নাই। তাহলে এখন দেখার বিষয়, সামনে নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীদের হিসাবে কে সিংহাসনে বসছে এবং এই মুর্শিদাবাদ নিয়ে তারা কি ভাবছে, সেই দিকে নজর থাকবে আমাদের। মুর্শিদাবাদ থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা নিউজ। ধন্যবাদ অসিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের জন্য কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন বহু শ্রমিক। ভোট পর্ব প্রক্রিয়া শেষ হতেই আবার কাজে ফেরার তাগিদে রাজ্য ছাড়ছেন তারা। কেউ যাচ্ছেন কেরল, কেউ দিল্লি, আবার কেউ পাড়ি দিচ্ছেন মহারাষ্ট্র বা গুজরাটের মতো রাজ্যে। পরিযায়ী শ্রমিকদের একাংশ জানিয়েছেন, এখানে কাজের তেমন সুযোগ নেই, সংসার চালাতে বাধ্য হয়েই বাইরে যেতে হচ্ছে। অন্য একজন শ্রমিকের কথায়, ভোট দিয়ে দায়িত্ব পালন করেছে, এখন পেটের দায়ে আবার কাজে ফিরতে হচ্ছে। মোরগ্রাম স্টেশনে দেখা গেল উপচে পড়া ভিড়। অনেকে আগে থেকেই টিকিট কেটে রেখেছেন, আবার কেউ অনির্দিষ্ট যাত্রার অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে রয়েছেন। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে সমস্যার কথাও জানিয়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠছে, জেলায় পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব কি এখনও মেটেনি? ভোটের পরপরই পরিযায়ী শ্রমিকদের এই ঢল সেই প্রশ্নই আরও জোরালো করছে। এখন দেখার বিষয়, আগামী দিনে জেলায় কর্মসংস্থান বাড়াতে কী পদক্ষেপ নেয় প্রশাসন। আমাদের নজর থাকবে এই দিকেই। মুর্শিদাবাদ থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা নিউজ।